হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সবারই এখন প্রায় ক্রিসমাস মুড, তোমরা সবাই প্রায় ক্রিসমাস এনজয় করছো। তো ক্রিসমাসের এই সিজনে রবীন্দ্র সদনে খুব সুন্দর সঙ্গীত মেলা হয়। তো আজকে চলে এসেছি সেই সঙ্গীত মেলায়। তো চলো বন্ধুরা, আমার সাথে দেখতে থাকো সঙ্গীত মেলা কেমন চলছে আর কেমন সাজিয়েছে। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে এবং মমতা ব্যানার্জির সহযোগিতায় রবীন্দ্র সদনে 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত সঙ্গীত মেলা আয়োজন করা হয়েছে। প্রতিদিনই এখানে 5টা থেকে 8টা প্রোগ্রাম হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ 25 থেকে 28শে ডিসেম্বর কী কী অনুষ্ঠান হবে, কোন কোন শিল্পী আসবে, সব এখানে দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এবং প্রচুর লোক এসছে এখানে। ঠিক নন্দন আর রবীন্দ্র সদনের এই মধ্যখানটায় খুব সুন্দর সুন্দর এখানে মেলা বসেছে, প্রচুর স্টল রয়েছে এখানে দেখতে পাচ্ছ। তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর ঘর সাজানোর ফুল রয়েছে, আর এখানে ছোট ছোট টবের ওপর ফুল রয়েছে যেগুলো আর্টিফিশিয়াল ফুল। আর ওপরে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর প্রিন্টেড শাড়ি রয়েছে, আবার কিছু কিছু হ্যান্ড প্রিন্টেডও শাড়ি রয়েছে। ছৌ নাচে যে মূর্তিগুলো হয় সেই মূর্তিগুলো মাটির তৈরি, এখানে খুব সুন্দর বিক্রি হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ রাক্ষস এবং রাক্ষস রানীর বিভিন্ন মূর্তিও রয়েছে, খুব সুন্দর সুন্দর। এগুলো সবই মাটির তৈরি প্রত্যেকটাই। এখানে দেখো খুব সুন্দর মাটির তৈরি অর্নামেন্টস বিক্রি হচ্ছে। এছাড়া অক্সিডাইজের বিভিন্ন দুলো আছে, এখানে ম্যাডাম এগুলো বিক্রি করছেন খুব সুন্দর কম দাম। এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর মাদুরে তৈরি হ্যান্ডব্যাগ রয়েছে, পার্স রয়েছে, কাঁধে ঝোলানো ব্যাগ রয়েছে। ওপরে দেখতে পাচ্ছ সব শো করা রয়েছে। তো ডান দিকে বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে এখানে পিতলে তৈরি বিভিন্ন জিনিসপত্র সাজিয়ে রাখা হয়েছে, বিভিন্ন ভ্যারাইটিস জিনিস রয়েছে এখানে। পরের স্টলটা দেখতে পেলাম যে খুব সুন্দর সুন্দর মাটির তৈরি একতারা রয়েছে, আর এখানে বিভিন্ন অর্নামেন্টস রয়েছে যেগুলো মাটির তৈরি। আর তার উপরেই দেখতে পাচ্ছ খুব সুন্দর ওয়াল হ্যাঙ্গিং রয়েছে যেগুলো হাতের কাজ করা। আর বাঁদিকে দেখতে পাচ্ছ যে মাটির ওপর কাজ করা খুব সুন্দর সুন্দর ফ্রেম রয়েছে যেগুলো দেয়ালে টাঙানোর জন্য। অসাধারণ দেখতে লাগছে প্রত্যেকটা জিনিস। আর একটু বেরিয়ে এসে রবীন্দ্র সদনের ঠিক সামনেটাই দেখতে পেলাম যে খুব সুন্দর সুন্দর মানুষগুলো বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে বসে আছে, সেই জিনিসগুলো করা হয়েছে। আর যেহেতু সঙ্গীত মেলা তাই জন্য। আর এখানে দেখতে পাচ্ছ নন্দন আর রবীন্দ্র সদনের ঠিক মধ্যখানটায় খুব সুন্দর একটা বড় একতারা করা হয়েছে এবং মাঝখানটা তানপুরা করা হয়েছে। এখানে অনেক মানুষ সেলফি তুলছে, ছবি তুলছে। পাশেই দেখতে পাচ্ছ রবীন্দ্র সদন, আর ডান পাশে একতারা মুক্ত মঞ্চ যেখানে প্রোগ্রামটা হচ্ছে। তো বন্ধুরা, যেহেতু সঙ্গীত মেলা বলে কথা, তাই সঙ্গীতের বিভিন্ন বাদ্যযন্ত্র এখানে রয়েছে। বড় দেখতে পাচ্ছ একটা একতারা রয়েছে, আর হারমোনিয়াম রয়েছে, এটাও ফটোজোন করা হয়েছে। প্রচুর মানুষের এখানে আনাগোনা হচ্ছে। আর একটু এগোলেই তোমরা দেখতে পাবে যে একটা মানুষ বড় একটা মাদল বা তবলা জাতীয় কিছু একটা বাজাচ্ছে, সেটা করা হয়েছে খুব সুন্দর মডেল হিসাবে। আর দারুণ লাগছে দেখতে, এক কথায় প্রচুর মানুষ এখানে এসছে। তো বন্ধুরা দেখো, সঙ্গীতের পাশাপাশি এখানে বইয়েরও ব্যবস্থা করা হয়েছে। খুব সুন্দর 4-5টা বইয়ের স্টল করা হয়েছে এবং বিভিন্ন বই পাওয়া যাচ্ছে এখানে। তো এখানে দেখতে পেলাম বিভিন্ন উপন্যাস রয়েছে, গ্রন্থ রয়েছে, বিভিন্ন বই রয়েছে। আর এইখানটা দেখতে পাচ্ছি রেপ্লিকাগুলো রয়েছে সেল করার, যেগুলো 3,500-4 হাজার টাকা করে দাম। তো এর থেকে আরও বড় বড় আছে 12,000 টাকা, যেগুলো কথা বলে জানতে পারলাম। বন্ধুরা, স্পেশালি এই স্টলটা দেখতে পেলাম সঙ্গীতকে কেন্দ্র করে বিভিন্ন বই রয়েছে চারুকলা বিভাগের এবং সঙ্গীত বিভাগের। আর এই ডান পাশের কোণে একটা জিনিস দেখলাম, যেটা হচ্ছে যে সঙ্গীত মেলাকে কেন্দ্র করে খুব সুন্দর একটা বই লেখা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের পক্ষ থেকে একখানে স্পেশাল স্টল করা হয়েছে। এখানে কুইজ কন্টেস্ট হয় আর বিভিন্ন ইনফরমেশনও তোমরা এখানে পেয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর লোহা এবং তামা দিয়ে একখানা গ্রামোফোন করা হয়েছে পুরোনো দিনে, যেটা উপরের দিকে টাঙানো। আর এখানে খুব সুন্দর পুরো চত্বর জুড়ে রবীন্দ্র সদন এবং নন্দন চারিদিকেই খুব সুন্দর মেলা হচ্ছে এবং খুব সুন্দর ওপেন কনসার্ট হচ্ছে দেখতে পাচ্ছ। এখানে অলরেডি গায়ক গাইছে। আর এখানটা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা সাজানো হয়েছে এবং এখানে খুব সুন্দর মাটির একতারার ভেতরে একটা মানুষ বসে আছে, দুদিকে দুটো সঙ্গীতের সাইন, দারুণ লাগছে দেখতে। আর এখানটা দেখতে পাচ্ছ যে শিল্পীদের জন্য, যারা গান গাইবে তাদের জন্য তথ্য সংস্কৃতি বিভাগ থেকে ওয়েটিং লাউঞ্জ করা হয়েছে। আর এখানে খুব সুন্দর মিউজিকের লোগো দেওয়া হয়েছে। রবীন্দ্র সদন দেখতে পাচ্ছ খুব সুন্দর আলোকিত করা হয়েছে। চারিদিকটাই সঙ্গীত মেলা বলে খুব সুন্দর সঙ্গীতের একটা ফিল দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ প্রচুর মানুষ এখানে এসছে এবং তারা খুব আনন্দ করছে এবং গান শুনতে কে না ভালোবাসে। প্রত্যেকেই এখানে মন দিয়ে গান শুনছে এবং ভিডিওগুলো রেকর্ড করে রাখছে। আর এখানে দেখতে পাচ্ছ একদম নন্দনের সামনে খুব সুন্দর একতারার মধ্যে মানুষ বসে আছে। এটা করা হয়েছে প্রায় 4-5টা এরকম করা হয়েছে, দারুণ দেখতে লাগছে। তো প্রতি বছরই কোনো না কোনো অনুষ্ঠানে এই জায়গাটা সাজায়। আর এই তো দেখতে পাচ্ছ যে বাঙালি নস্টালজিয়া নন্দন চত্বরটা সবসময় খুব সুন্দর সাজানো থাকে, আলোকিত করা থাকে। তো বন্ধুরা, নন্দনে যখনই তোমরা আসবে সারা বছর কোনো না কোনো উৎসব এখানে লেগেই থাকে। আর বছরের শেষে এখানে বড়দিনের সময় সঙ্গীত মেলা হয়, খুব সুন্দর সুন্দর সঙ্গীত শিল্পীরা আসে আর খুব সুন্দরভাবে এখানে সাজানো হয়। তো তোমরা এসে ঘুরে যেতে পারো, দারুণ লাগবে তোমাদের।
তো বন্ধুরা দেখো, নন্দনের আশেপাশে এবং রবীন্দ্র সদনের পাশেও খুব সুন্দরভাবে এখানে খুব ভালো ভালো মেলা বসেছে এবং বিভিন্ন জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে। তো একটা জায়গায় দেখলাম যে পোর্ট্রেট বিভিন্ন ছবি বিক্রি হচ্ছে, বিভিন্ন পুরনো দিনের সেলিব্রিটি এবং পরিচালক সত্যজিৎ রায়। আর এখানে দেখতে পাচ্ছ কাঠের তৈরি খুব সুন্দর সুন্দর জিনিস। এখানে দেখতে পাচ্ছ খুব বড় একটা পেঁচা রয়েছে, কাঠের তৈরি চেয়ার টেবিল রয়েছে, প্রত্যেকটা জিনিস এগুলো সব প্রত্যেকটাই কাঠের তৈরি, খুব সুন্দর আসবাব ঘরে সাজানোর জন্য, দারুণ লাগছে দেখতে এক কথায়। তো বন্ধুরা, নন্দনের সঙ্গীত মেলার ব্লগ কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, আর দেখতে থাকো অভিজিৎ ব্লগ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।